জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আলোচনা করব সরস্বতী পুজো 2025 সাল, সোমবার, ইংরেজির 3 তারিখ এবং বাংলার 21 তারিখ। সরস্বতী দেবী হল বাক্য, বুদ্ধি, বিদ্যা, জ্ঞান এর অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী সরস্বতী। প্রজাপতি ব্রহ্মা তার প্রথম পূজা প্রচলন করেন, তারপরে এই মর্তধামে তার পুজো শুরু হয়। সরস্বতী শুক্লবর্ণা, পীতবস্ত্র ধারিণী, বীণা ও পুস্তক হস্তা। সরস্বতী দেবীর পূর্বজন্মের নাম ছিল আশাবারী। পরবর্তীতে তিনি ব্রহ্মার পত্নী এবং শিবের কন্যা রূপে জন্মগ্রহণ করেন। এর পেছনে কারণ রয়েছে, ঠিক আছে। কাশ্মীর শক্তিপীঠে মহা সরস্বতী, বাসরা ও ভার্গালে বিদ্যা সরস্বতী এবং সিঙ্গিরিতে শারদাম্বা রূপে পূজিত হন এই দেবী সরস্বতী। সরস্বতী শুধু জ্ঞান বা প্রজ্ঞার দেবী কিন্তু নন, তিনি স্বয়ং ব্রহ্মবিদ্যা। দশম মহাবিদ্যার মধ্যে তিনি একটি রূপ, সেই রূপটির নাম হল নীল সরস্বতী। এক কথায় বলা হয় দেবী তারা। সরস্বতী শব্দের অর্থ হল জলবতী অর্থাৎ নদী। তার জন্য এর পূর্ব নাম ছিল কিন্তু আশাবারী নদী হিসাবে কিন্তু নাম ছিল। সরস্বতী দেবীর বিভিন্ন নাম আছে, যেমন বিদ্যার দেবী বলা হয়, জ্ঞান দায়িনী বলা হয়, বীণাপাণি বলা হয়, কুলপ্রিয়া বলা হয়, পলাশপ্রিয়া বলা হয়। সরস্বতী কিন্তু 4টি হাত আছে। এই 4টি হাতে কিন্তু 4টি বেদের কিন্তু উদাহরণ স্বরূপ, যে আমাদের 4টি বেদ আছে, সেই 4টি বেদের কিন্তু এই দেবী সরস্বতীর কিন্তু হাত। একটি হাতে যেমন থাকে বই বা যা গদ্যের কিন্তু প্রতীক, দ্বিতীয় হাতে থাকে মালা যা কবিতার প্রতীক, তৃতীয় হাতে থাকে বীণা যা সঙ্গীতের প্রতীক, চতুর্থ হাতে থাকে জলপাত্র যা পবিত্র চিন্তার প্রতীক। সরস্বতী দেবীর বাহন রাজহাঁস কেন? এর কারণ হলো যে হাঁস জল মেশানো দুধ থেকে দুধটা আলাদা করে পান করতে পারে। অবিদ্যা থেকে বিদ্যাকে ছেঁকে নেওয়াই তো হলো আসল শিক্ষা। এই হলো সরস্বতী দেবীর পূর্ণ আলোচনা। এবং সরস্বতী দেবীর যে আমাদের পুষ্পাঞ্জলি মন্ত্র আছে সেটা বলছি, যে এলেন মা সরস্বতী কুণ্ডল বরণে, গলায় গজমতি মুক্তার হার, দেন মা সরস্বতী বিদ্যার ভার, বিদ্যে বিদ্যা বিশালাক্ষী, বিদ্যা দেন মা সরস্বতী। এটি হলো দেবী সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র। এতৎ সচন্দ্রন বিল্লপত্র সহিত ওং ঐং শ্রী সরস্বতী দেবতা ওই নম। এবং সরস্বতী দেবীর বীজ মন্ত্র হলো ঐং। ঠিক আছে, আজ এই বলে এখানে ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। জয় মা তারা।